হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছে সবাই? পুজো তো ভালোই কাটলো। তো পুজোর পরে একটা ভিডিও আমি করছি। এই বইটা আমি রিসেন্ট একটা বন্ধুর কাছ থেকে পেয়েছি, শয়তানের বজ্রমুঠি। এটা ডায়নার পামারের ওপর একটা কাহিনী, ঠিক আছে। ডায়না অ্যাকচুয়ালি এখানে একদিন ময়দান বলে জায়গায় ডায়নার নিউ ইয়র্ক থেকে একটা ফোন এসছে, সেই ডায়না নিউ ইয়র্কে চলে যাবে, ঠিক আছে। দেখো, ইন্দ্রজালকে নিয়ে তোমরা কেমন লাগে জানি না, তখনকার দিনে গ্রাফিক্স অত ড্রয়িং অত বেটার ছিল না, কিন্তু গল্পগুলো যথেষ্ট ভালো ছিল। এইগুলোই আসছে আস্তে আস্তে ধীরে ধীরে। যেমন শক্তি কমিক্সের ব্যাপারে আমি তোমাকে এখানে ইনফরমেশান দিয়ে দিই। শক্তি কমিক্সের 13 নম্বরটা বাংলা বেরিয়ে গেছে, আমার হাতে এলেই তোমাদের কাছে ফার্স্ট ভিডিওটা করব। এবং ওনাদের যেটুকু মত, ওরা ফ্যান্টমটাকেই নিয়ে আসবে। ফ্যান্টমে ইংলিশে 18-19 অবধি বেরিয়ে গেছে, নেক্সট মাসেও তাই একটা বড় সংখ্যা আসবে। ফ্ল্যাশ গর্ডনার আসবে না, ম্যান্ড্রেক আসতে পারে, ম্যান্ড্রেক আসবে আর ফ্যান্টম আসবে, এটাই ওনার বক্তব্য। আমি এখানে জাস্ট তোমাদের আগে থেকে বলে দিলাম। এটা খণ্ড 26, সংখ্যা নম্বর 24। এটা দেখো, এই গ্রাফিক্সটা তোমরা দেখো আগে, ঠিক আছে। ফ্যান্টমকে কারা কারা ভালোবাসো জানিও, ঠিক আছে। আমার ফ্যান্টমের গল্প খুবই ভালো লাগে। হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি মানে কত সুন্দর ছিল সে সময়। আর তখন ছিল 4 টাকা করে দাম, ঠিক আছে। 60 পয়সা থেকে আরম্ভ হয়েছিল। তোমাদের এর আগে ইন্দ্রজালে যেটা আমি দেখিয়েছিলাম, আন্ডার 100-এর দুখানা বই একসাথে আমি পেয়ে গেছিলাম, সেটা তোমাদের তুলে ধরেছি। অত 1960 সময় ওই সব বইগুলো বেরিয়েছিল। তাও আমারটা 10 নম্বর সংখ্যা হতে পারে, তারপরে বেরিয়েছে। যাই হোক, আমার আন্ডার 100-এর বই দরকার ছিল, নিয়েছি। এটা একটা ফ্যান্টমের খুব সুন্দর গল্প। এখানে কিন্তু কোনো কিছু উল্লেখ থাকতো না যে কে বা কার আর্ট কার, ঠিক আছে, সেরকমভাবে কোনো উল্লেখ থাকতো না, কিন্তু গল্পটা ভালো। এটা একটা রোমাঞ্চকর কাহিনী, প্রত্যেকটা গল্পই ভালো। এই গল্পগুলো জানি না কবে কোনো দিন আসবে। ফ্যান্টমের গল্প একটু রং দেখো, গ্রাফিক্সগুলো একটু অন্যরকম ছিল, কিছু কিছু জায়গার ক্ষেত্রে তোমরা দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। অনেকে ইন্দ্রজাল কালেকশন করে। আমি বলবো কলেজ স্ট্রিটে তোমরা যদি কেউ যাতায়াত থাকে, তো কলেজ স্ট্রিটে এরকম বইগুলো রয়েছে ফ্যান্টমের, অল্প অল্প করে যারা যারা কালেকশান করার চেষ্টা করেন। অনেক দাম, 100 একটা দুটো এমনি করে কালেকশান করে নেওয়ার চেষ্টা করো, কেননা ভবিষ্যতে বইগুলো থাকবে না, যা কন্ডিশন হয়ে যাচ্ছে। ভবিষ্যতে এই ইন্দ্রজাল তো আর বেরোবে না, ইন্দ্রজাল বেরোলে তো আলাদা কোনো কথাই ছিল না। তো এই বইগুলো কালেকশান করে নাও, ঠিক আছে। আমি এটা ফ্রিতে পেয়েছি বলে তোমাদের কাছে দেখাচ্ছি। যে সময়কার বই দেখো, ওমেগা সনি, তখন পেন্সিল বক্সের একটা অ্যাড ছিল, ঠিক আছে। দেখবে তখনকার এই বইগুলো অ্যাড খুব দিত ভালোভাবে। আমি এর সাথে অনেকগুলো বই পেয়েছি। একটা রিসেন্ট যে বইটা পেয়েছি সেটা তোমাদের আমি দেখাইনি, বাংলাতে একটা স্পাইডারম্যান আর একটা অঙ্গারের একটা বই ছিল আমার কাছে এক্সট্রা। হ্যাঁ, তো আমি দিওয়ালিতে আমি একজনের বাড়ি গেছিলাম, তার কালেকশানটা করলাম। ছোট্ট করে একটা ভিডিও তোমাদের করছি। এটা কোনো গল্পে যেতে চাচ্ছি না, কেন গল্পটা অনেক বড়, কেন আমি নিজেও ওই গল্পটা খুব একটা পড়িনি এখনও। গল্পটা আমি কিছুটা স্টার্ট করেছিলাম, ডায়না পামারকে নিয়ে কাহিনী, কেন ফ্যান্টমের অগুন্তি কাহিনী, ঠিক আছে। তো দেখা হবে নেক্সট ভিডিও, সামনে একটা নতুন ভিডিও আসবে খুব শিগগিরই। আমি ওটার জন্যই ওয়েট করছি। শক্তি কমিক্স 13 নম্বরটা আমি এলেই তোমাদের কাছে দেখাবো, ঠিক আছে। তো ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি কালী পুজো সবাই ভালোভাবে কাটিয়েছো। আগামী দিনও যেন তোমাদের ভালো হোক। ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিও।